দেখো, দ্বিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশের ক্ষেত্রে অর্থাৎ এই 2 ডাইমেনশনাল এইচসিপির ক্ষেত্রে একক কোষের প্যাকিং দক্ষতা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা জানি এখানে যে দ্বিমাত্রিক এইচসিপির ক্ষেত্রে যে কণাগুলো হচ্ছে তোমার কি এখানে 2 ডাইমেনশনাল, অর্থাৎ কণাগুলোর এখানে কি হবে, কণাগুলোর এখানে আমরা ক্ষেত্রফল পাবো, আয়তন পাবো না এটা। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার কি দ্বিমাত্রিক যে ঘন সন্নিবেশের ক্ষেত্রে বা দ্বিমাত্রিক এইচসিপির ক্ষেত্রে অর্থাৎ দ্বিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশের ক্ষেত্রে এক একটি কণা কি থাকে, অপর 6টি কণার কন্ট্যাক্টে থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই যে মাঝের যে কণাটা আছে সেই মাঝের কণাটিকে যে বাকি যে 6টি কণা দেখো টাচ করে রয়েছে, তাদের যদি আমরা কেন্দ্রগুলোকে দেখো আমরা যদি যোগ করে দিই, ঠিক আছে, তাদের আমরা যদি কেন্দ্রগুলোকে দেখো আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, একটা ষড়ভুজ পেয়ে যাব। ঠিক আছে, একটা হেক্সাগন পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমরা কি পাবো, একটা রেগুলার হেক্সাগন আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা রেগুলার একটা হেক্সাগন পাচ্ছি, তাই আমরা এটাকে কি বলে, এটাকে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে দ্বিমাত্রিক আমরা হেক্সাগোনাল যে একক কোষটা পেলাম, সেই একক কোষটির এক্ষেত্রে দেখো আমরা লিখছি দ্বিমাত্রিক হেক্সাগোনাল একক কোষটির বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কি এ একক। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে কণাগুলির ব্যাসার্ধ আমরা নিচ্ছি, কণাগুলির ব্যাসার্ধ কত, আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে একটা মজার জিনিস লক্ষ্য করো, যেহেতু কণাগুলো দেখো এখানে টাচ করে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা ধরেছি যখন এটা যে বাহুগুলো কত, বাহুগুলো হচ্ছে তোমার কত এ একক, এবং যেহেতু কণাগুলো তোমার টাচ করে রয়েছে, তাহলে আর তাহলে আর প্লাস আর, দেখো লক্ষ্য করো এটা হচ্ছে এই ডিসটেন্স আর, এটা আর, তাহলে আর প্লাস আর সমান এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এতএব আমরা কি লিখতে পারবো, যে এ ইকুয়ালস টু 2r। ঠিক আছে, এটা লেখা যাবে, এটা কারণ এই কণাগুলো কন্ট্যাক্টে রয়েছে। তাহলে আমরা কি করবো, যে বাহুর দৈর্ঘ্যটা দেখো, এটা একক কোষটির বাহুর দৈর্ঘ্যটা কি লিখতে পারবো, যে কণাগুলো যা রেডিয়াস, সেই রেডিয়াসের দুটো রেডিয়াসকে আমি যোগ করি, তার 2r, এ সমান হয়ে যাবে কত 2r। ঠিক আছে, এবার আরেকটা এখানে মজার জিনিস লক্ষ্য করো, এখানে যে একটা রেগুলার হেক্সাগন বা একটা তোমার সুষম যে ষড়ভুজ যদি নিই, তাহলে তার কোণগুলো কত হয়, তার যে কোণগুলো হয় তোমার কত 120 ডিগ্রি, কত ডিগ্রি হয়ে থাকে 120 ডিগ্রি হয়ে থাকে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি আমরা ধরো একটা বৃত্ত নিলাম, তাহলে একটা বৃত্তের কেন্দ্রে মোট কতটুকু কোণ উৎপন্ন হয়, মোট কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি। তাহলে আমরা দেখো এটাকে যদি 3টা সমান ভাগে ভাগ করি, তাহলে কতটা পাবো এটাকে, তাহলে বৃত্তটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা কত 120 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, তাহলে 120 ইন্টু 3 হচ্ছে তোমার কত 360 ডিগ্রি। তাহলে এই যে 120 ডিগ্রি ভাগে ভাগ করলাম, তাহলে এই যে পার্টটা, এটার ক্ষেত্রফল কত হবে, এটা টোটাল যা ক্ষেত্রফল, তার মানে কি দেখো যে 120 ডিগ্রি করে আমরা যদি ভাগ করে দিই একটা বৃত্তকে, তাহলে যে 3টা বৃত্তকলা পাবো, ঠিক আছে, সেই 3টা বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যে কোনো একটার ক্ষেত্রফল কত হবে না, পুরো যা ক্ষেত্রফল তার 1/3। ঠিক আছে, তার মানে একটা জিনিস লক্ষ্য করো এখানে, যে এই যে পুরো যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তটার কতটা অংশ এই একক কোষে কন্ট্রিবিউট করছে, 1/3 অংশ। ঠিক আছে, কারণ এটা 120 ডিগ্রি আর পুরোটা হচ্ছে 360, তাহলে 360 তোমার কি 121/3। তাহলে এখানে লক্ষ্য করো এটা যে হেক্সাগোনাল একক কোষের কৌণিক বিন্দু বরাবর, কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলির একক কোষের প্রতি অবদান কত হবে, প্রত্যেকটার কত হবে, দেখো প্রত্যেকটার কতটুকু পার্ট অংশগ্রহণ করা আছে একক কোষটার মধ্যে, হেক্সাগনটা 1/3 অংশ। তাহলে কণাগুলি তোমার কি হচ্ছে, একক কোষের প্রতি অবদান কত হচ্ছে 1/3 অংশ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার এটা তোমার কি, তাহলে প্রতি তোমার কি আছে, একক কোষের প্রতি অবদান হচ্ছে 1/3
3 অংশ। তাহলে হেক্সাগোনাল একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলির প্রত্যেকটির একক কোষের প্রতি অবদান কত হয়ে যাচ্ছে 1/3 অংশ। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এরা যে 6টা কণা দেখো আমরা যে 6টা কণা আমার যে কৌণিক তোমার কি হেক্সাগোনের যে কৌণিক বিন্দুটা আছে তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন হচ্ছে 1/3 অংশ করে। আর যেটা মাঝে আছে সেটা তো তোমার কি আছে পুরো একক, মাঝে যেটা আছে সেটা কি একক কোষটার ভেতরেই আছে, তাহলে এর কন্ট্রিবিউশন কত হবে, এর কন্ট্রিবিউশন হয়ে যাবে 1। ঠিক আছে, এবং একক কোষের মাঝখানে অবস্থিত কণাটির অবদান কত হবে, অবদান হবে 1 অংশ। ঠিক আছে, পুরো হয়ে যাবে, তার অবদান কত হবে 1। তাহলে এতএব ওই হেক্সাগোনাল একক কোষে কণার সংখ্যা কত হবে বলো, কণার সংখ্যা কত হয়ে যাবে না, যারা দেখো যেটা হেক্সাগনের কৌণিক বিন্দুগুলোতে আছে তারা 1/3 অংশ করে কন্ট্রিবিউট করা হচ্ছে, তাহলে সেই 6টার টোটাল কন্ট্রিবিউশন কত না, প্রত্যেকে কন্ট্রিবিউট করা হচ্ছে 1/3 অংশ। এরকম 6টা কণা আছে পৃষ্ঠে বা 6টা কণা আছে তোমার কি কৌণিক বিন্দুগুলোতে, আর যেটা কেন্দ্রে আছে তার কন্ট্রিবিউশন কত টোটাল 1। তার মানে আমরা কত পাচ্ছি এটাকে দেখো 3 2 6, তাহলে 2 1 3, তাহলে টোটাল কণার সংখ্যা কত হয়েছে এখানে 3 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই যে হেক্সাগোনাল যে দ্বিমাত্রিক হেক্সাগোনাল একক কোষটা পাচ্ছি তার ভেতরে কতগুলি কণা আছে, তার ভেতরে রয়েছে 3টি কণা। ঠিক আছে, তাহলে আমরা জানি প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা, তাহলে আমরা কি জানি প্যাকিং দক্ষতা সমান কি জানি যে এক্ষেত্রে যেহেতু দ্বিমাত্রিক, তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি পাই, দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা ক্ষেত্রফল। তাহলে কণাগুলি দ্বারা, ঠিক আছে, কণাগুলি দ্বারা অধিকৃত কি হবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই হেক্সাগোনাল একক কোষটির ক্ষেত্রফল। ঠিক আছে, অর্থাৎ হেক্সাগোনাল একক কোষটির মোট ক্ষেত্রফলে যত অংশ কণাগুলি দ্বারা অধিকৃত থাকে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কণাগুলির তাহলে কি হচ্ছে, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত না, কণাগুলি অধিকৃত ক্ষেত্রফল কত হবে এখানে না, কণাগুলি দেখো ব্যাসার্ধ 4। ঠিক আছে, এবং কণাগুলি যেহেতু দ্বিমাত্রিক তাহলে কত হবে এদের ক্ষেত্রফল কত πr²। তো এরকম কটা কণা আছে 3টা, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে 3 × πr²। এবার লক্ষ্য করে হেক্সাগোনাল একক কোষটির ক্ষেত্রফল কত হবে না, এই হেক্সাগোনাল একক কোষের দেখো এখানে হেক্সাগোনাল একক কোষের ক্ষেত্রফলের সূত্রটা তোমার কি বলে, এটা হেক্সাগোনাল একক কোষের যে হেক্সাগোনাল একক কোষের ক্ষেত্রফল, তাহলে যদি সুষম হয় তাহলে আমরা কি পাবো, এটা 3√3/2 × a² বর্গ একক। ঠিক আছে, তাহলে এ হচ্ছে তোমার কি এটা বাহুর দৈর্ঘ্য, তাহলে যেটা বাহুর দৈর্ঘ্য পাবে তাহলে কত হবে 3√3/2 × a², এটা হচ্ছে তোমার কি হেক্সাগোনাল যে একক কোষটি তার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 3√3/2 × a²। এবার দেখো এ এবং আর এর মধ্যে আমরা রিলেশন আমরা অলরেডি জানি, এ সমান হচ্ছে 2r, তাহলে আমরা মানটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 3 × πr²। ঠিক আছে, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি এখানে কত পাচ্ছি 3√3/2 ইন্টু আমরা কত বসাচ্ছি এখানে এর জায়গায় 2r। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি এখানে লক্ষ্য করে এটা আমরা পেয়ে যাচ্ছি 3 × πr²। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি এটা 3√3/2 ইন্টু কত 4r²। তাহলে আমরা কেটে দিচ্ছি এটাকে। তাহলে আলটিমেট দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত 3 × π ইন্টু 2টা, আচ্ছা 2টা আমরা এখানে, আচ্ছা 2টা উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে পরে আমরা কেটে নিচ্ছি, তাহলে 3√3 × 4, তাহলে আমরা 3 কেটে দিলাম। ঠিক আছে, 2 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি π/2√3 পেয়ে যাচ্ছি, π/2√3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা ভ্যালুটা কত পাই, এটার ভ্যালুটা আমরা পেয়ে যাই 0.91। ঠিক আছে,
অর্থাৎ কত হচ্ছে এটাকে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একক কোষটির যে দ্বিমাত্রিক যে হেক্সাগোনাল একক কোষটি দেখতে পাচ্ছি তার প্যাকিং দক্ষতা কত পেয়ে যাচ্ছি 0.91। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে একক কোষটির কত 91% তোমার কি হচ্ছে যে জায়গা, তোমার কি হচ্ছে যে 91% যে ক্ষেত্রফল সেটি কণাগুলি দখল করে রেখেছে। আর তাহলে কতটুকু ফাঁকা হচ্ছে, যে ফাঁকা জায়গা কতটুকু আছে, ফাঁকা ক্ষেত্রফল কত, সেই ফাঁকা ক্ষেত্রফল কত 9%, অনলি 9% হচ্ছে তোমার কি জায়গা তোমার ফ্রি আছে, ঠিক আছে। আর বাকি 91% হচ্ছে এখানে দখলীকৃত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি দ্বিমাত্রিক হেক্সাগোনাল একক কোষের তোমার কি দ্বিমাত্রিক হেক্সাগোনাল একক কোষের প্যাকিং দক্ষতা বা 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকড যে একক কোষ তার প্যাকিং দক্ষতা কত পাচ্ছি আমরা 0.91 বা 91%, ঠিক আছে।